আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। আজকে আমি শেয়ার করব আমার সেই কাঙ্ক্ষিত 40 খোপের কবুতরের ঘরটি তৈরি করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে দরজা দেওয়া হয়েছে। দরজাটা একটু ছোট করেই রাখা হয়েছে। দরজার মুখটা খুললে এই বাটামের উপর গিয়ে পড়বে, সে ব্যবস্থা করা হয়েছে। ঘরের ভিতরের খোপগুলো আমি একটু পরেই দেখাবো, তার আগে চলুন দেখাই। এই যে এখানে গুনো দিয়ে লোহার সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে যাতে দরজাটি খুলে না যায়, দুপাশেই দেওয়া হয়েছে। এখন আমি দরজাটি খুলব। দরজাটি খুলে ভিতরের খোপগুলো দেখাবো। এই যে অনেক বড় একটা বাঁশ কাটা হয়েছে, সে বাঁশ দিয়ে আমি দরজাটা খুলে দিয়েছি। এই যে আমার 40 খোপের কবুতরের ঘর। আপনারা দেখে বলবেন তো কেমন হয়েছে। আমার ভিডিওতে যারা লাইক করেননি, সাবস্ক্রাইব করেননি, এখনই গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসুন আর আমার পুরো ভিডিও দেখতে থাকুন। এরকম আমি আরও নতুন নতুন ভিডিও দেব সামনে, সেগুলো আশা করি আপনারা দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই ঘরটি পুরো বাঁশের তৈরি, আর খোপের মধ্যে কিছুটা কাঠ ব্যবহার করা হয়েছে। বারান্দাও দিছি একটু বড় করেই। আমি কবুতরগুলো এখানে নিয়ে আসবো পুরাতন ঘর থেকে, সেজন্য আমি এখানে খাবার দেওয়ার ব্যবস্থা করতেছি। আমি চট পেরে দিয়েছি, সেখানে প্লেটও দিয়ে দিয়েছি। ওই প্লেটের উপর খাবার খাবে। তারপরে পানির পাত্র, গিটের পাত্র সবগুলো আস্তে আস্তে দিব, সেগুলো আপনাদেরকে দেখাবো। এখন আমি পুরো ঘরটা দেখাচ্ছি। এই যে দরজা নেট দিয়ে দিয়েছি। আপনারা একটু বলে যাবেন তো আমার ঘরটি কেমন হয়েছে। এখন তো শীতকাল, শীত এখনও শেষ হয়নি, তারপরেও আমি পুরো ঘরের চারপাশ দিয়ে কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। এই কবুতরের ঘরটি আমাদের বাথরুমের ছাদের উপরে তোলা হয়েছে। এখানে আমাদের পানির ট্যাঙ্কি আছে। এই যে মাত্র সামান্য একটু জায়গা আছে এই পাশে আসার জন্য। একদম পুরা ছাদ জুড়েই ঘরটি বসানো হয়েছে। অনেক বড় করে ঘরটা বানানো হয়েছে। লম্বার দিক দিয়ে 30 ইঞ্চি আর চওড়ার দিক দিয়ে 90 থেকে 92 ইঞ্চি। ওই যে নিচে আমার বাবার ছোট্ট একটি ঘর, আর আমার স্বামীর তৈরি একটা বড় কবুতরের ঘর, আর আরেকটা ঘর তৈরি করলাম বড় করেই। অনেক আশা আছে, দেখি আল্লাহ তাআলা কী করে। আপনারা যদি ভালোবেসে থাকেন, দোয়া করে থাকেন, তাহলে অবশ্যই সফল হবই। মই দিয়ে দিয়েছি। এখানে মই দিয়ে ছাদের উপর উঠতে হয়। ওই যে দেখুন আমার স্বপ্নের ঘরটি। ওখানে আমি রেসার কবুতর, মুখী কবুতর আর মুম্বাই কবুতর রাখবো। দয়া করে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আমি নিচ থেকে ভিডিও করেছি। এই দেখুন আমার বাবার ঘর আর আমার স্বামীর তৈরি ঘর। এটাও আমার স্বামীই তৈরি করেছে, নিজে নিজে একা তৈরি করেছে, আর আমি সামান্য সামান্য একটু সাহায্য করেছি। এই ঘরটি যখন তোলা হয়েছিল তখন 5-6 জন লোক ব্যবহার করা হয়েছিল, কারণ নিচ থেকে উপরে তোলা তো সম্ভব না। আমি নতুন কবুতর এখানে নিয়ে আসবো, সেজন্য বাসা বানিয়ে দিচ্ছি খড়কুটো দিয়ে, কারণ ওদের বেবি আছে। পুরাতন ঘর থেকে এখানে নিয়ে আসবো। ওদের ছোট্ট ছোট্ট কিউট কিউট বেবি আছে। আমার বেবিদের জন্য দোয়া করবেন, আর এর পরের ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। পরের ভিডিওগুলো দেখতে থাকুন। রেসার কবুতরটি আমাদের বাড়িতে এসে 2বার বাচ্চা দিয়েছে। প্রথমবারের বেবি আর এখন দ্বিতীয়বারের বেবি সহ এই ঘরে। মুখী কবুতরের বেবিগুলো এখানে এনে দেব। প্রথমবারের বেবি তো একটা দুর্ঘটনা ঘটে গেল। যাই হোক, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।